প্রায় 4 লক্ষেরও বেশি সমাবেশে শাইখুল হাদিস শাইখ আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ নিজের জায়গা থেকে অর্থাৎ বায়ানের মাধ্যমে খুবই সুস্পষ্টভাবে প্রমাণ করেছেন। আজই সেই বায়ানটি আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি দিনের সাথে শেয়ার করুন। প্রিয় দর্শক, শাইখুল হাদিস শাইখ আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ তিনি তার বায়ান থেকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিয়েছেন যে যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে কটূক্তি করবে তাদেরকে মানে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। সরকারের কাছে তিনি সে অ্যাপিল জানিয়েছেন এবং তিনি তার বায়ান থেকে খুবই সুস্পষ্টভাবে কবিতার মাধ্যমে তিনি কি বলেছেন আপনারা একটু সেই বায়ানটি শ্রবণ করুন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র বিশ্বজগতের মহামানব। আপনারা এখানে শুনলেন মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, তারা পর্যন্ত তাকে মহামানব বলে স্বীকার করেছে। ভারতবর্ষের সংস্কৃতি এটাই। ভারতবর্ষে অনেক ঐতিহাসিক জন্মগ্রহণ করেছেন, সকলের ঐক্যমতে তিনি সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তাদের মধ্যে অন্যতম। অতএব এটা ভারতের সংস্কৃতি। কাজী নজরুল ইসলাম বলেছেন, তুমি চাহো নাই ধর্মের নামে গেলেন কর হানাহানি, তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ অমর বাণী। তোমার ধর্মের অবিশ্বাসীরে তুমি ঘৃণা নাহি করে, তুমি যে তাদের করিয়াছ ক্ষমা ঠাঁই দিয়ে নিজ ঘরে। ভিনভঙ্গির পূজা মন্দির ভাঙিতে আদেশ দাউনি হেবির, তব সাম্যের তরে বিশ্বের পর্বে উন্নতম মসির। এটাই হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এটাই ভারতবর্ষের আদর্শ। যে যারা ভারতবর্ষের এই আদর্শ, এই সংস্কৃতির বাইরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করছে, তাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে ঘোষণা করা উচিত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এই কথায় আমার বক্তব্য রেখে আমি আমার বক্তব্য শেষ করব। প্রিয় দর্শক, আপনারা শুনলেন শাইখুল হাদিস শাইখ আল্লামা মুফতি ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহ চমৎকার ভাবে বায়ান দিয়েছেন। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করুন এবং মন্তব্যের ঘরে কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।